নমস্কার, আপনাদের সবাইকে গুড ফ্রাইডের অনেক অনেক শুভেচ্ছা। আজ একটি ছুটির দিন, নির্ভেজাল ছুটির দিন। সকালবেলা ব্রেকফাস্ট করলাম দুধ কর্নফ্লেক্স আর জ্যাম স্যান্ডউইচ দিয়ে। এটা আমার অত্যন্ত প্রিয় একটা ব্রেকফাস্ট। সাধারণত দুধ কর্নফ্লেক্স আমি খুব একটা খাই না, কিন্তু তবুও আজ খেলাম। ড্রাই ফ্রুটস দিয়ে মন্দ লাগছিল না। স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। যেহেতু আজ ছুটি, অফিস বন্ধ, তাই জন্য অফিসের চাপের সেরকম কোনো তাড়া ছিল না, কাজের কোনো তাড়া ছিল না। চাপও বেশ খানিকটা কম, কারণ সকালবেলা থেকে সেই ধরনের কোনো মেল দেখিনি। সকালবেলা একবার মেল বক্স ক্লিয়ার করেছি, আবার বেলায় আরেকবার বসা যাবে। সাধারণত আমি কি করি, ছুটির দিন হলে পরেও আমি অফিসের জন্য কিছুটা সময় বরাদ্দ রাখি। তার কারণ যে সমস্ত মেলগুলো আসে বা যে সমস্ত কাজের একটা প্ল্যান প্রোগ্রাম থাকে, সেটা যদি ছুটির দিন একটু এগিয়ে না রাখি, তাহলে তার পরের দিন যেদিন অফিসটা খোলে সেদিন সাংঘাতিক চাপের মুখে পড়তে হয়। কাল আবার শনিবার, কালকে আবার ব্যাংক খোলা সরকারিভাবে। কাল কিন্তু একটা খোলা দিন, সুতরাং কালকে অফিসের চাপও থাকবে। সেজন্য আজকে কিছুটা কাজ তাই এগিয়ে রাখলাম। চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান টান করিয়ে তারপরে যাব আজকে লাঞ্চে। আমি সাধারণত মহাদেবকে প্রতিদিন জল দিয়েই স্নান করাই। জলের মধ্যে আমি অগরু, পঞ্চপুষ্পের জল আর গোলাপ জল দিই, আর সঙ্গে মনে মনে স্নান মন্ত্রটা উচ্চারণ করি। এইভাবেই আমি করাই। আর কোনো কিছু উপাদান আমার নিত্যকার পুজোয় থাকে না। আর ঠাকুরকে ঠিকঠাক মতো চন্দন পরিয়ে তারপরে একটা ফুল দিয়ে দিই। আজকাল আমার ছাদের গাছের ফুলের পরিমাণও অনেকখানি কমে গেছে। এবার জবা গাছগুলোতেও সেরকম ফুল আসছে না, কেন কে জানে। গত বছর কিন্তু বেশ ফুল ফুটেছিল। এবছর বোধহয় ওদের আরও একটু যত্নের দরকার আছে। আজকে বিকেলবেলা ছাদে গিয়ে ছাদের গাছগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে। আর এই যে আমার পুজো প্রায় শেষ। মহাদেবকে সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে মাথায় শুধুমাত্র একটা শ্বেত আকন্দ দিতে পেরেছিলাম। আর এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। ভাত, উচ্ছে ভাজা, কুমড়ো ফুলের বড়া, তার সঙ্গে ছিল মুগ ডাল সেদ্ধ আর মাছ। ব্যাস, সাদামাটা লাঞ্চ শেষ। তারপর আবার একটু অফিসের কাজে বসেছিলাম। বিকেলে চলে এলাম ছাদে। যেরকম আপনাদের বলেছিলাম যে ছাদের যে বড় বড় টবগুলো আছে সেগুলোর আগাছা পরিষ্কার করে টবগুলো একটু রিঅ্যারেঞ্জ করে, যে গাছগুলোতে এখন ফুল আসছে না অর্থাৎ মরশুমি ফুলের গাছগুলোকে অন্য একটা জায়গায় সরিয়ে দিলাম। চন্দ্রমল্লিকা গাছগুলোকে এবার আমি রেখেই দেব, তার কারণ গাছগুলো এখনও ঠিকঠাকই আছে। সন্ধেবেলা জুটে গেল একটা ওটস বিস্কিট, তার সঙ্গে দুটো ক্র্যাকার্স আর কিছু বাদাম, সঙ্গে 1 কাপ চা। সাধারণত আমি সন্ধেবেলা দুধ চা খাই না। বুবু আর দেখে নিচ্ছে যে কটা বিস্কিট নিয়েছি। আমি একটাই বিস্কিট নিয়েছিলাম। আসলে ডায়াবেটিক হলে পরে লোকজন তাদের খাওয়া দাওয়ার উপর একটা বিশাল বড় একটা রেস্ট্রিকশনস নিয়ে চলে আসে, ভাবে যে খাওয়া দাওয়া রেস্ট্রিক্ট করলেই বুঝি ডায়াবেটিক সেরে যাবে, কিন্তু সেটা ঠিক নয়। ডায়াবেটিসে সব সময় আপনাকে স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করতে হবে। বিকেলবেলা সন্ধেবেলা বেরিয়ে চলে গেলাম লেক মার্কেটে। সেখানে দু আটি পাট শাক কিনলাম। পাট শাক আমার অত্যন্ত প্রিয় একটা শাক, বিশেষ করে গরমকালেই পাট শাক পাওয়া যায়। আর পাট শাক পছন্দ করে না এরকম বাঙালি আমি খুব কমই দেখেছি। আমার পরিচিতদের মধ্যে তো সেরকম কেউ নেই যে পাট শাকের বড়া পছন্দ করে না। চলে এসেছিলাম এই নার্সারিটাতে। বেশ কিছু টব ফাঁকা আছে, সুতরাং কিছু গাছের দরকার। আর ইচ্ছে ছিল কিছু জিনিয়া গাছ নেওয়ার, কিন্তু জিনিয়া গাছ এনার কাছে নেই। লেক মার্কেটের এই নার্সারিটাতে আমি বেশ কিছুদিন ধরেই আসছি। এখানে গাছের ভ্যারাইটিও প্রচুর, সেই সঙ্গে দামটাও অন্যান্য নার্সারি থেকে কম্পারেটিভলি একটু বেশি, কিন্তু গাছের যে কোয়ালিটি ইনি দেন সেটা খুব ভালো। আজ অবধি কোনো গাছ আমার এনার কাছ থেকে নিয়ে গেছি আর সেটা ঠিকঠাক বাঁচেনি বা ফুল দেয়নি, সেরকম হয়নি। তাই এনার কাছে এলাম, কারণ রাসবিহারী মোড়ে যে গাছ বিক্রেতাটি আছে সেই গাছ ভাইটি আজকে বসেনি, তার দোকান আজকে বন্ধ। আর এই দেখুন, লেক মার্কেট এখনও খোলা আছে। সাধারণত উইকেন্ডে দোকানপাট একটু বেশি রাত অবধি খোলা থাকে। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আজ এই মুহূর্তে একটা কথা বিশেষভাবে আপনাদের সবাইকে জানানো উচিত বলে আমার মনে হলো, যে সেটা হচ্ছে যে এখন চারিদিকে যা ঘটছে আমরা সবাই সে ব্যাপারে বিশেষভাবে অবগত এবং সচেতন। আপনার এই সচেতনতা যেটা আপনি আপনার
অর্জিত অভিজ্ঞতা বা শিক্ষা দীক্ষা, আপনার পারিবারিক প্রেক্ষাপট সব কিছুর মধ্যে দিয়ে অর্জন করেছেন, সেটা কিন্তু সহজে হারিয়ে ফেলবেন না। নিজে সচেতন থাকুন, আশেপাশের সবাইকে সচেতন রাখুন, এবং যদি কখনো দেখেন যে আপনার আশেপাশে আপনার প্রতিবেশী কেউ কোনো বিপদে পড়েছেন, তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। একজন সচেতন নাগরিক হিসেবে সেটা কিন্তু আজকে বিশেষভাবে দরকার। এখন ঘরে বাইরে আমরা একটা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি বলা যায়। যত এই ভোটটা এগিয়ে আসছে, এবার কিন্তু ভোটের প্রেক্ষাপটে চারিদিকে যে সমস্ত কাণ্ড কারখানাগুলো ঘটছে, সেগুলো একজন সভ্য সমাজের নাগরিক হিসেবে সেটাকে মেনে নেওয়া যায় না। রাজনীতিতে তরজা থাকবেই, সেটা আমরা সবাই জানি, কিন্তু সেটা একটা একটা আক্রোশের জায়গায় চলে গেছে। আমি আজকে নেট ঘাঁটতে ঘাঁটতে কবি তারাপদ রায়ের একটা বেশ পুরনো কবিতা খুঁজে পেলাম। সেই কবিতাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের প্রেক্ষাপটে কিন্তু কবিতাটা ভীষণভাবে প্রাসঙ্গিক। কবিতার নাম দেখে নেব। ভর সন্ধেবেলায় যারা গলির মোড়ে পথ আটকিয়ে দেখে নেব বলে চলে গিয়েছিল, তারা আর দেখা করতে আসেনি। কয়েকদিন অপেক্ষা করার পর পরস্পর জানা গেল কারা যেন তাদেরই দেখে নিয়েছে। বছরের পর বছর চলে গেল, সেই একই কাঠের চোয়াল, সেই বুড়ো আঙুলের মতো মোটা তর্জনী। দেখে নেব। শাসাতে শাসাতে দলের পর দল লোক নিকেশ হয়ে গেল। দলের পর দল লোক দল বদলালো, দলের নাম বদলালো, বারবার এসে শাসিয়ে গেল দেখে নেব। তারা কেউ আর দেখা করতে এলো না। দেখা করতে না আসাটাই ভালো, জানেন তো। আমার মনে হয় যে আমরা যারা একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে চলেছি, আমাদের পরিবার পরিজনকে রক্ষা করে চলেছি, তাদের এইসব ঝামেলায় না জড়ানোই বোধহয় কিছুটা হলেও বুদ্ধিমানের কাজ। অন্যায় দেখলে প্রতিবাদ তো করবেনই, কিন্তু সেই প্রতিবাদটা সংগঠিত হওয়া দরকার। অর্থাৎ একটা কালেকটিভ প্রোটেস্ট কিন্তু সবসময় জরুরি। একা ব্যক্তিগতভাবে কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়বেন না, এটা আমার মনে হয়। আমি ভুলও হতে পারি। আমি যদি ভুল হই বা আমার মতের সঙ্গে যদি আপনাদের কোনো মতের অমিল থেকে থাকে, তাহলে নিশ্চয়ই আমাকে বলবেন, আমি নিজেকে শোধরানোর চেষ্টা করব। তবে আমার মনে হয় আজকালকার এই পরিস্থিতিতে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, তাতে আমার মনে হয় যদি কোনো প্রতিবাদ করতে হয়, সেটা সংগঠিতভাবে করুন, কালেকটিভলি করুন। একা কোনো ঝামেলায় জড়াবেন না। আমরা আমাদের নিজেদের মতো থাকি না। আমাদের নিজেদের যে ব্যক্তিগত পছন্দ অপছন্দ, আমাদের রাজনৈতিক সচেতনতা, সেটা তো আমরা একদিনে ছেড়ে ফেলতে পারবো না। সবার মধ্যেই একটা রাজনৈতিক সচেতনতা থাকে। সেটা সেই পৌরাণিক যুগে, রামায়ণ মহাভারতের যুগ থেকে চলে আসছে। এটাকে কেউ অস্বীকার করতে পারবেন না। আপনার সঙ্গে রাজনৈতিকভাবে আমার সঙ্গে আপনার মতের অমিল থাকতেই পারে, এবং সেটাই স্বাভাবিক। সুস্থ গণতন্ত্রের কিন্তু সেটা একটা ভীষণ ভালো লক্ষণ। এটা সবসময় মাথায় রাখবেন। একটা গণতন্ত্রে যেমন সরকার পক্ষ থাকে, তেমনি একটা শক্তিশালী বিরোধী পক্ষও থাকে। তবেই একটা দেশ প্রগতির পথে কিন্তু এগিয়ে যায়। তা না হলে কিন্তু সামনে এগিয়ে চলার পথটা অনেক বন্ধুর হয়ে যায়, অনেক একপেশে হয়ে যায়। সেটা থেকে তো শতহস্ত দূরে থাকাই উচিত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সচেতন থাকবেন। আশেপাশে কেউ যদি বিপদে পড়ে, তাহলে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমার কথা এ পর্যন্তই। আজ আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।